কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সংসদে চলছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক, যার সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এরা তো থাকবেনই, তার পাশাপাশি রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবং এর সঙ্গে সঙ্গে আমন্ত্রিত সদস্য হিসেবে আরও বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত রয়েছেন এই বৈঠকে। এবং সেখানে যারা রয়েছেন তাদের মধ্যে অবশ্যই রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রয়েছেন পীযূষ গোয়েল, কিরণ রিজিজু, জেপি নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, বন্দর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আমলারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আরব সাগরের ওই অঞ্চলে কি পরিস্থিতি হয়ে রয়েছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে তা এখনো পর্যন্ত স্থিতাবস্থা পেয়েছে এমনটা নয়, বারংবারই আমরা দেখতে পাচ্ছি আমেরিকা সেখানে হামলা করছে। ফলে সেক্ষেত্রে আমাদের দেশে ওই যুদ্ধের কি কি প্রভাব পড়তে পারে। এর আগে আমরা দেখেছিলাম এলপিজি নিয়ে সংকট তৈরি হয়েছিল, লিকুইড ন্যাচারাল গ্যাস বা তরল প্রাকৃতিক গ্যাসের নিয়ে সমস্যা তৈরি হয়, সার্বিকভাবে পেট্রোলের আমদানি নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এবং এই সমস্যাগুলো হলে ভারতের অর্থনীতিতে তার কি প্রভাব পড়বে, কিভাবে একে মোকাবিলা করা যায়, প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা চলছে। এবং সেই আলোচনায় প্রত্যেক যেমন দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তার পাশাপাশি অর্থনৈতিক বিষয় রয়েছে। এবং একই সঙ্গে এক্ষেত্রে অন্য যে যে সেক্টরগুলো এর দ্বারা প্রভাবিত হতে পারে, প্রত্যেকটি বিষয় নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং এখনো পর্যন্ত যা খবর, আজকের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এই বৈঠকের পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হতে পারে। দেখা যাক সেই বিবৃতিতে কি রয়েছে, কি নিয়ে এই আলোচনা, এবং সেই আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্তে পৌঁছলো কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে জানবো। এবং তার জন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।